রাজধানীর সড়কে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বড় উদ্যোগ নেন। সোমবার ২ মার্চ সচিবালয়ে শেখ রবিউল ইসলামের সঙ্গে বৈঠকে তিনি নির্দেশ দেন, নারী যাত্রীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হোক। বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে নগরের বর্তমান সড়ক পরিবহন পরিস্থিতি তুলে ধরেন মন্ত্রী। এছাড়া নারীদের জন্য বিশেষ বাস চালু করার পাশাপাশি ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকীকরণ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হকের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল ইতিমধ্যে বিষয়টি পর্যবেক্ষণ ও পরিকল্পনা করছে। প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, আগামী ৬ মাসের মধ্যে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে। পরিকল্পনায় নারী চালক নিয়োগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। বৈঠকে সরকারের অন্যান্য কর্মকাণ্ডের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। জাকারিয়া তাহেরকে শেরে বাংলা নগরের জিয়াউর রহমান সমাধিস্থলের সংস্কার ও উন্নয়ন কাজ ঈদের আগে শেষ করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া স্থপতিদের সঙ্গে মত বিনিময় করে সমাধিস্থলের পরিবেশ ও সৌন্দর্য বর্ধনের পরিকল্পনাও পুনঃপর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিনের সঙ্গে আলাদা বৈঠক করেন। সরকারি সূত্র জানায়, এই উদ্যোগের মূল লক্ষ্য হল গণপরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল করা, নারী যাত্রীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং নগরের যানজট কমানো। বিশেষ বাস সার্ভিস চালুর ফলে নারীরা বেশি স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার সঙ্গে যাত্রা করতে পারবেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের পদক্ষেপ শুধু নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং নগর পরিবহন ব্যবস্থার সামগ্রিক মনোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন সার্ভিসের প্রযুক্তির ব্যবহার, স্বয়ংক্রিয় টিকেটিং ব্যবস্থা, বাস অবস্থান ট্র্যাকিং এবং চালক যাত্রী উভয়ের প্রশিক্ষণও অন্তর্ভুক্ত করা হতে পারে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করছেন, এই উদ্যোগকে ধাপে ধাপে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে সম্প্রসারিত করা হবে, যাতে নারী যাত্রীরা দেশের যে কোনো শহরে নিরাপদ পরিবহনে ভ্রমণ করতে পারেন। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।